আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ছোলা ডাল আর ডিম দিয়ে ভীষণ টেস্টি একটা রেসিপি। ঘরে মাছ মাংস না থাকলে আপনারা এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন। মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে। তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন, আশা করছি ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। এখানে দেখুন আমি 150 গ্রাম নিয়েছি ছোলার ডাল। তো এখানে পরিমাণ মতো ডাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। ডালগুলো কয়েকবার পানি পাল্টে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারে ডালগুলোকে দিয়ে দিচ্ছি। ডালগুলো সেদ্ধ করে নেব, আপনারা চাইলে কড়াইও সেদ্ধ করে নিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়ে দেবো এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো। সেদ্ধ করার সময় হলুদ গুঁড়ো দিলে কালারটা কিন্তু খুবই সুন্দর হবে। এবার আমি ঢাকনা লাগিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এবার গ্যাসে আমি ডালগুলোকে সেদ্ধ করে নেব, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন 4টে ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিমগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 4টে ডিম নিয়েছি, আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। দেখুন ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে, এইভাবে সুন্দর করে একটু সেদ্ধ করে নিতে হবে। এইভাবে করে আপনারা ডালগুলোকে সেদ্ধ করে নেবেন। ডালগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিচ্ছি এখানে সরষের তেল। তো এখানে আমি 2 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে গরম করে নেব। এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার আমি এখানে ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি হালকা করে ভেজে নেব। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিমগুলো হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ডিম কড়া করে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। সেজন্য আমি হালকা করে ভেজে নেব। ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে করে আপনারা ভেজে নেবেন, দেখবেন খেতে ভালো লাগবে। এবার আমি তেল ঝরিয়ে ডিমগুলোকে তুলে নিচ্ছি। ডিমগুলো প্লেটে রেখে দিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো আলু। আলুগুলোকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি, খুব বেশি বড় না, ছোট করেই কেটে নেবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার নেড়েচেড়ে আলুগুলো লালচে কালার করে ভেজে নেব। এইভাবে আলু ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। দেখুন আলুগুলো ভাজা প্রায় হয়ে এসেছে। মিডিয়াম আঁচে আলুগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। এইভাবে করে আপনারা ভেজে নেবেন। তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আলুগুলো তুলে নিয়েছি। আবারও কড়াই দিয়ে দিলাম 1 টেবিল চামচ সরষের তেল। একটা দিয়ে দিলাম শুকনো মরিচ, একটা তেজপাতা আর হাফ চা চামচ দিয়ে দিলাম গোটা জিরা। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ছোট করে কুচি করে নিয়েছি। এবার নেড়েচেড়ে পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো আমি খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, এইভাবে ভেজে নিতে হবে। দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। এবার আদা রসুনটা ভেজে নিতে হবে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, নান, রুটির সাথেও আপনারা খেতে পারেন, খেতে খুবই ভালো হয়। দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হাফ চা চামচ এখানে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো। এখানে হাফ চা চামচ আমি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো। আপনারা এখানে ঝাল বুঝে মরিচ গুঁড়ো ব্যবহার করবেন। এবার আমি এখানে কালারের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি মরিচের গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন। সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম। অবশ্যই এখানে একটু পানি দিতে হবে, নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে। এবার নেড়েচেড়ে মিডিয়াম আঁচে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিচ্ছি। যত মশলাটা ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। মশলা কষানো হয়ে গিয়েছে, এখানে ডিম দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব।
এবার এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। খুব বেশি না, একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে ডিম আর আলুগুলো একটু ভালোভাবে কষিয়ে নেব। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা রেসিপিগুলো দেখে আসতে পারেন। দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি এখানে সেদ্ধ করা ছোলার ডালগুলো দিয়ে দিলাম। ছোলার ডালগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব। এ পর্যায়ে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 4-5টা মতো চেরা কাঁচামরিচ। আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখানে আমি 3 কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। ছোলার ডালে পানির পরিমাণ একটু বেশিই লাগবে, কারণ এটা নামানোর পরে অনেকটাই ঘন হয়ে যায়, সেজন্য পানি একটু বেশি দিতে হবে। ঢাকা দিয়ে রান্না করে নেব 5 থেকে 6 মিনিট। দেখুন 6 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নেব। আলুগুলো খুব সুন্দর মতো সেদ্ধও হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি দিলে কিন্তু এই রান্নাটা খেতে আরও বেশি ভালো লাগবে, আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন। এবার মশলা আর ঘি খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঝোলটা কিন্তু এরকমই রাখতে হবে, কারণ ছোলার ডাল নামানোর পরে অনেকটাই গাঢ় হয়ে যায়। দেখুন রান্না হয়ে গিয়েছে। এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। 5 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5 মিনিট পর বলে ঢেলে নিয়েছি, আর কতটা সুন্দর হয়েছে দেখুন। এই রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা, নান রুটির সাথে আপনারা খেতে পারেন। খেতে ভীষণ ভালো হয়, আর রান্না করা খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝে গেছেন। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।